হাসিনা পরবর্তী সময়ে জামাত ইসলামী যদি চরমোনাইকে সাথে নিয়ে কোনো জোট করে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমার আজকের আলোচনার প্রপোজিশন হচ্ছে সেটা উচিত হবে না, সেটা ঠিক হবে না। আপনারা মন্তব্য করে জানাবেন দর্শক, যেটা উচিত হবে কিনা, ঠিক হবে কিনা, আপনার মতামত কি। দর্শক, আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি এত তাড়াতাড়ি নয়, যখন নির্বাচনের পরিবেশ তৈরি হবে বা নির্বাচন অনুষ্ঠান নিয়ে কাজ শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার, তখন এই বিষয়টা হয়তো বা সামনে আনবে। কিন্তু যোগাযোগ অলরেডি শুরু করে দিয়েছে এবং উভয় পক্ষেরই কিছুটা হলেও গ্রিন সিগন্যাল আছে এবং থার্ড পার্টি অনেকে চায়। যেহেতু জামাত ইসলামী বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল, আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দলই নয়, আর তৃতীয় বৃহত্তম দল হচ্ছে চরমোনাই, এতেও কোনো সন্দেহ নেই, চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখন স্বাভাবিক হিসাব, বর্তমান রাজনীতির যে এই প্রথম দ্বিতীয় তৃতীয়র হিসাব নিকাশ, এই স্ট্যাটাস কো যদি থাকে, এইভাবে যদি কোনো নতুন রাজনৈতিক দল উত্থানের সমীকরণের আগেই যদি জাতীয় নির্বাচন হয়, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়, তাহলে এটা রাজনীতির একেবারে সহজ হিসাব। যেহেতু বিএনপি অনেক বড় দল, বিএনপির সাথে জামাত একা পারবে না, এই কাঠামোতে নির্বাচন হলে নিশ্চিতভাবেই বিএনপি ক্ষমতায় আসবে, আর নিশ্চিতভাবেই বিএনপি ক্ষমতায় আসবে, এটা বিরোধী দলগুলো একসাথে হতে দিবে না। তারা সবাই মিলে এক হলেও চাইবে যে তারা ক্ষমতায় আসুক। আর বিশেষ করে হাসিনা পরবর্তী বাংলাদেশে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার কথা শোনা যাচ্ছে। তো এক্ষেত্রে যে প্রশ্নটা আমাদের কাছে অনেকে পাঠিয়েছেন, যে অনেকেই লক্ষ্য করছেন যে চরমোনাই জামাত জোট হওয়ার সম্ভাবনা রয়েছে অদূর ভবিষ্যতে, তো এই বিষয়ে কথা বলা দরকার। আমি তো বলেছি যে উচিত হবে না, হ্যাঁ, তবে কেউ ভুল বুঝবেন না। যেমন একটা ঘটনা ঘটেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাসায় বা তার ব্যক্তিগত লাইব্রেরিতে আলেম ওলামারা কিছু মতবিনিময় বা কিছু আলোচনা সভা আয়োজন করেছিল ছোট পরিসরে। সেখানে চরমোনাইপন্থী আলেম বা চরমোনাই বা দেওবন্দীদের প্রতিনিধিত্ব করেন কার্যত রেজাউল করিম আবরার উপস্থিত ছিলেন, যেটা অতীতে ঘটেছে বলে আমার জানা নেই। জামাতের লোকজন চরমোনাইয়ের কাছে দাওয়াতে, বিনা দাওয়াতে হাজারো বার এসেছে, কিন্তু দাওয়াতেও চরমোনাইয়ের কেউ জামাতের কাছে গিয়েছে এটা আমরা দেখিনি। অ্যাটলিস্ট হুজুরদের এই যাওয়ার মধ্য দিয়ে শুরু হলো। রেজাউল করিম আবরার অতি গুরুত্বপূর্ণ চরমোনাই, তিনি গিয়েছেন। তো এটাকে আমি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ধরতে চাই না, এটা জাস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সবার, তার প্রতি একটা ভালোবাসা শ্রদ্ধা সবার আছে, সেই হিসাবে গিয়েছেন। কিন্তু রাজনৈতিকভাবে চরমোনাই জামাত এখনো এক প্ল্যাটফর্মে এসেছে বা ঐক্যের সুর, এটা প্রকাশ্যে ভিজিবল নয়, কিন্তু সামনে ভিজিবল হবে। চরমোনাই জামাতকে এক প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন, বিভিন্ন সভা সেমিনারে, এক গ্রুপের দাওয়াতে আর এক গ্রুপে, এবং সামনে রমজানে দেখবেন, লিখে রাখেন, সামনে রমজানে দেখবেন চরমোনাইয়ের ইফতার পার্টিতে জামাতের আমির সহ হাজির, আর জামাতের ইফতার পার্টিতে চরমোনাইয়ের আমির সহ সবাই হাজির, যেটা অতীতে কখনো ঘটেনি, এবছর আপনারা ঘটতে দেখবেন। এর মানে এটা স্পষ্ট, জামাতের অনেক বড় বড় নেতারাও এটা জানেন না, কিন্তু কেউ কেউ যারা রাজনৈতিক পথ পরিক্রমা এগুলো নিয়ে কাজ করে তারা ক্লিয়ার। অনেকের আগ্রহ রয়েছে, দুই গ্রুপেরই, চরমোনাই এবং জামাত উভয় দলেরই আগ্রহ রয়েছে যে অদূর ভবিষ্যতে যদি বর্তমান রাজনৈতিক কাঠামো স্ট্যাটাস কো থাকে, বিএনপি যদি এককভাবে নির্বাচন করে, তাহলে চরমোনাই জামাত, অন্যান্য ইসলামী দল, আরও ছোটোখাটো দল সবাই মিলে জামাতের নেতৃত্বে একটা জোট করে তারা নির্বাচন করবে। উচিত হবে কিনা, প্রথম কথা হচ্ছে ইসলামপন্থীদের একটা বৃহত্তর ঐক্য হোক, এটা সবাই চায়, এটা ভালো, কিন্তু ঐক্য জিনিসটা এটা আমার কাছে এখনো ভেগ কনসেপ্ট মনে হয়। ইসলামপন্থীদের ঐক্য, আলেমদের প্রতিনিধিত্ব, এই কনসেপ্টগুলো ইলিউশনারি, এগুলো কোনো কার্যকারিতা নেই, এগুলোর কোনো ভ্যালু নেই। যেমন এই যে একজন আলেমকে আলেম কোটায় বা হুজুর কোটায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানো হয়েছে, আমি এর বিরোধিতা আগেও করেছি, এখনো করি, এটা কোনো ফায়দা নেই। এবং বরং দেখেন, এই আফামা খালিদ সাহেব, তিনি কিন্তু জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়েছেন, ফুল দিতে গিয়েছেন, যেতে হয়েছে। এখন 21শে ফেব্রুয়ারি আসলে তিনি কি করেন দেখার অপেক্ষায়। শহীদ মিনারও যেতে হবে, নাহলে বিতর্কের সৃষ্টি করবে, প্রত্যাশা পূরণে সহায়ক হবে না। আরো অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা না করি। বিশেষ করে কোটা, হুজুর কোটা কেন থাকবে? স্বাভাবিকভাবে মুসলমান তো সবাই, এই মুসলমান দেশে হুজুর কোটা কেন লাগবে? ইসলামী রাজনীতির গ্রাউন্ডটাকে এখানে সংকুচিত করা হচ্ছে চিন্তা ভাবনার দিক থেকে। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। এখন জোট
ইসলামপন্থীদের ঐক্য, এই কনসেপ্টগুলো আমার কাছে এখনো ভেগ কনসেপ্ট। রাজনীতি এটা একটা সম্প্রসারিত বিষয়, দেশ পরিচালনা এটা ইসলামপন্থী কনসেপ্ট আলাদা, এই ধর্মীয় সংকীর্ণ চিন্তা আদৌ সম্ভব না। হ্যাঁ, একামতে দিন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেটা দাওয়াতি কাজের উপর নির্ভর করে, মানুষ গঠনের উপর নির্ভর করে, সেটা সমসাময়িক কারেন্ট পলিটিক্সের সাথে আমি সম্পর্কিতই মনে করি না। যেমন জামাত ক্ষমতায় আসলে কোনো ইসলামী আইন আলাদাভাবে কায়েম হবে, বিষয়টা এরকম নয়, যেরকম আছে সেরকমই থাকবে, যা সৎ মানুষের শাসন, কল্যাণ রাষ্ট্র, এর চাইতে বেশি কিছু না, যেটা বিএনপিও বলে। কিন্তু ইসলামী রাষ্ট্র সেটা অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মানুষ তৈরি করা প্রক্রিয়া, দাওয়াতি কাজের প্রক্রিয়া। হয়তো বা ইসলামী রাষ্ট্র গঠনের পরিবেশ তৈরি হবে, জামাত ক্ষমতা আসলে এর চাইতে বেশি কিছু না। এই জন্য এই বাস্তবতায় ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য, হুজুররা সবাই মিলে জোট, এটাকে আমি ওইভাবে গুরুত্বপূর্ণ মনে করি না। এই কারণে দেখেন, ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য বা এই কেন্দ্রিক রাজনীতির চিন্তা এটা ফল বয়ে আনবে না, বা এগুলো সফল হলেও তেমন উপকার জাতি পাবে না, ইসলামও পাবে না, কিছুই না, এবং এগুলো টিকবেও না বেশি দিন, নিজেদের মধ্যে কামড়াকামড়িতে নষ্ট হয়ে যাবে, আমরা জানি এগুলো। এরপরে আসেন স্পেশালি চরমনের সাথে কেন জোট করা উচিত না। দেখেন, একটা সহজ হিসাব, বর্তমান সময়ের রাজনীতির জনগণের পালস বুঝে জামাতকে রাজনীতি করতে হবে। ইসলামপন্থীদের ঐক্য, হুজুরদের ঐক্য, এই ভেগ কনসেপ্ট, ইলিউশনারি কনসেপ্ট দিয়ে রাজনীতি করা যাবে না। এখন মানুষের দর্শন, মানুষের চিন্তা ভাবনাটা কি বর্তমান সময়ে? মানুষ এখন মজলুমদের পক্ষে, জালেমদের বিপক্ষে, ফেসিবাদের বিপক্ষে, এবং মানুষ এখন ন্যায় বিচার চায়, বাক স্বাধীনতা চায়, গণতন্ত্র চায়, ভোটাধিকার চায়, অর্থনৈতিক স্বাধীনতা চায়, বেকারত্ব থেকে মুক্তি চায়, বৈষম্য মুক্ত সমাজ চায়। এখানে জনগণ ইসলামী রাষ্ট্র, ধর্মীয় রাষ্ট্র, থিওক্রেটিক স্টেট, ইসলামী আইন, এগুলো নিয়ে কিন্তু জনগণ এখন মোটেই ভাবছে না। বুঝতে পারছেন কিনা? অতএব এখানে ইসলামী দলগুলোর সাথে আলাদা জোটের চাহিদা ইসলামী দলগুলো জনগণের কাছে তৈরি করতে পারেনি, বরং জনগণের যে এখনকার যে প্রত্যাশা, এই চাহিদাটা যা তৈরি করার শিক্ষার্থীরা করেছে। যেহেতু চরমোনাই গত 15 বছরের কথা যদি বলি, আওয়ামী লীগ সরকারের কর্তৃক মোটেও নির্যাতিত নয়, এবং তারা এই সরকারের আনুকূল্য পেয়েই রাজনীতি করেছে, সরকারের সাথে চমৎকার সম্পর্ক রেখেছে, এবং সবাইকে ব্যথিত করে চরমোনাইয়ের কেন্দ্রীয় কাউন্সিলে, সরোয়ার্দী উদ্যানে জামাত ইসলামীকে দাওয়াত না দিয়ে আওয়ামী লীগের এই হাসান মাহমুদকে দাওয়াত দিয়েছিল, এবং তাকে বড় চেয়ারে বসিয়ে মহানভাবে সম্মানিত করেছিল। ইসলামপন্থী বা হুজুরদের গ্রাউন্ডে আওয়ামী লীগকে নর্মালাইজড করেছিল, এবং এই হুজুরদের কেউ কেউ কওমি জননী উপাধি দিয়েছিল হাসিনাকে, ফেসিবাদী হাসিনাকে, এবং দোয়া করতো তার জন্য, জান্নাতেও পাঠিয়ে দিত অনেকে। অতএব যারা সরকারের সাথে এই ধরনের সম্পর্ক রেখেছে, জুলুমের শিকার হয়নি, তাদের সাথে যদি জোট করে নির্বাচন করা হয়, তাহলে জামাতের ভোট কমবে, বাড়বে না। শুধু দলীয় ভোটগুলো পাবে, চরমোনাই এবং জামাতের দলীয় ভোটগুলো পাবে, এবং সেটা দিয়ে নির্বাচনে জেতা যাবে না, সাধারণ জনগণের ভোট পাবে না। এবং এটা দেখেন যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল, চরমোনাই নিয়ে চারদিকে আলোচনা, চরমোনাই রব, কিন্তু এখন কি চরমোনাই সেই গুরুত্ব দেখেন? এখন কিন্তু চরমোনাই আলোচনায় নেই। এর মানে জনগণ কর্তৃক তারা অনেকটা গুরুত্বহীন হয়ে গিয়েছে, তাদের গুরুত্ব অটো কমে গিয়েছে, যার ফলে চরমোনাই এখন চাইবে জামাতের সাথে জোট করতে, কিন্তু সেটা উচিত হবে বলে মনে করি না। এখন জামাত কার সাথে জোট করবে কি, এটা ধর্মীয়, হুজুর, নন হুজুর, দেওবন্দি বা সুন্নি, এইসব আকীদা দেখে করা যাবে না। এখন যে জোট সামনে হবে, সেটা করতে হবে জনগণ কাকে ভোট দিবে, ভোটের রাজনীতির ক্যালকুলেশন দেখে। আর ভোটের রাজনীতির ক্যালকুলেশনে চরমোনাইয়ের মতো সরকার ঘনিষ্ঠ দলকে সাথে নিয়ে জোট করলে শুধু দলীয় ভোট ছাড়া জনগণের ভোট পাবে না, বরং ভোট কমবে। আমি এটা মনে করি। আপনার মতামত জানাবেন।